হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্টিস্ট সোমনাথ রায়। আমি তোমাদের জন্যে আবার একটি সহজ আঁকা নিয়ে এসেছি। খুব ছোট্টদের বিগিনার লেভেলের জন্যে একটি গ্রাম্য পরিবেশ করে খুব সহজভাবে আঁকা যায়। তোমরা সেটি দেখো। প্রথমে ড্রয়িং করছি, পেন্সিলকে খুব চাপবে না, খুব হালকা করে আমি প্রথমে চালা বাড়ি দুটো আঁকলাম। হ্যাঁ, বাড়ির ওপরে একটি গাছ, পেন্সিলকে খুব না চেপে পাশে গাছ, মাটির একটা লেভেল করা হচ্ছে, মাটিতে যে গাছটা হয়েছে ল্যান্ড পোর্শন যেটা, এইভাবে আঁকছি। দেখো, হালকা করে আঁকবে, রবারটা যত কম ব্যবহার করা হবে ততই ভালো। একটা সূর্য আঁকলাম, নিচে একটা একটু ঝোপঝাড় গাছের পোর্শন আমি ড্রয়িং করে নিলাম। তোমরা দেখতে থাকো আমি এটা পার্ট বাই পার্ট কীভাবে কালার করছি। প্রথমে আমি নিলাম লেমন ইয়েলো, সেটিকে নিয়ে সূর্যের চারিদিক থেকে কিভাবে সূর্যের যে আলোটা আকাশের মধ্যে পড়েছে সেইটা দেখানো হচ্ছে। হ্যাঁ, এইভাবে প্যাটার্নটা এক রেখে তোমরা আঁকবে, তাতে করে কি হবে, ছবিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবার আমরা যেটা নিলাম একটি স্কাই কালার, লাইট স্কাই। স্কাইটা ওই দিকের কোণ থেকে আমরা ধরবো, আস্তে 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 করে আমরা করতে থাকবো, এবং সূর্যটার পাশে হলুদটা যেভাবে করা হয়েছিল সেম প্যাটার্নে ওইভাবেই কালারটা আমরা করতে থাকবো। খুব বেশি চাপার দরকার নেই, পুরোপুরি আমরা ওইটাকে আস্তে করে ওই ইয়েলোর কাছাকাছি নিয়ে চলে আসবো গাছটাকে বাদ দিয়ে। এবার আমরা হোয়াইট কালার নেবো, এটাকে ব্লেন্ড করার জন্যে তার উপরে আমরা আস্তে করে হোয়াইট কালারটা দিয়ে আকাশি রঙটা যেটা স্কাই কালারটাকে আমরা ব্লেন্ড করে দেবো। দেখো কিভাবে ব্লেন্ডিং হয়ে গেল, খুব সুন্দর হলো। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগলো আকাশটা। এবারে লাইট গ্রিন নিলাম, যেহেতু সূর্যের আলোটা ওই গাছে পড়ছে যার জন্য ওখানে লাইট গ্রিনটা আমরা ইউজ করছি, হালকা সবুজ রঙটা। প্যাটার্নটা একই থাকবে, যে প্যাটার্নে আমি আকাশের কালারটা করেছিলাম সেই প্যাটার্নেই লাইট গ্রিন কালারটাও হবে। গাছের ডালটাকে বাদ দিয়ে আমরা লাইট গ্রিন করে নিলাম। এবারে আমরা যেটা নেব স্যাপ গ্রিন, উল্টো দিকে, ঠিক হ্যাঁ, একটু শ্যাডো বোঝাতে স্যাপ গ্রিনটা আমরা এইভাবে করতে থাকবো আস্তে আস্তে করে। খুব তাড়াহুড়ো করার দরকার নেই, একটু চাপবো রঙের, তবে ঘনত্বটা বজায় থাকবে, দেখতে ভালো হবে, উজ্জ্বল হবে ছবিটা। গাছের কাণ্ডটাকে বাদ দিয়ে খুব সুন্দর করে আমরা ডার্ক গ্রিন, মানে ডার্ক স্যাপ গ্রিনটা লাইট গ্রিনের সাথে টাচ করিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু লাইট গ্রিনের উপরে চেপেও যাব কালারটা, গিয়ে একটু আঙুল দিয়ে ওটাকে স্মাচ করে ব্লেন্ড করে দেবো ওই গাছটাকে ধরেই। এবার আমরা যে পাশে গাছগুলো আছে ওগুলোও করব, সেম প্রসেস। সেই লাইট গ্রিনটা আবার নেব, স্যাপ গ্রিনটা নেব, এবং ওইভাবে লাগিয়ে নিচের দিক করে আস্তে করে ব্লেন্ড করে দেবো। এদিকটাও একদম সেম প্রসেস, লাইট গ্রিন নেব, তারপরে আমরা দিয়ে ঘরের চালের ওপরে ইয়েলো কালারটা লাগিয়ে নেবো, এবং অকার ইয়েলো দিয়ে সেটাকে একটু হালকা শেডিংটা বুঝিয়ে দেবো। একইভাবে উল্টো দিকে অকার ইয়েলো দিয়ে শেডিংটা বুঝিয়ে দেবো। এইভাবে ওপরে একটু ঘরের চালের ওপরটা পরিষ্কার করে আঙুল দিয়ে একটু স্মাচ করে দিয়ে একটু ব্লেন্ড করে দেবো, দেখতে অনেকটা ভালো লাগবে, ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এবারে আমরা যেটা নিয়েছি দেখো ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার, ওইটা নিয়ে চালের তলায় ঘরের যে চালটা আছে, খড়ের চাল, তার যে শ্যাডোটা বুঝিয়ে দিচ্ছি। ঘরের চালের একটা পাশ থেকে যে সূর্য আলোটা পড়ছে না, যার জন্য ওটাকে একটু ডার্ক করে দিলাম, দেখতে যাতে ছবিটা ভালো লাগে। তারপরে গাছের কাণ্ডটা একটু অকার ইয়েলো দিলাম, একটু লাইট ব্রাউন দিলাম, দুটো গাছের কাণ্ডটা বানিয়ে নিলাম। হ্যাঁ, এবারে আমরা যেটা করছি দেখো গ্রে কালার নিয়েছি। গ্রে কালার নিয়ে যে মাটির ঘর, মাটির যে কালারটা, মাটির দেয়াল, একটু প্রথম থেকে চেপে তারপরে আস্তে করে হাতটাকে একটু হালকা করে দেবো, কেননা এদিকটা আলো পড়ছে আর আমার ছবির ডান দিকটা আলো পড়ছে না, যার জন্য এইভাবে আমরা করছি ব্যাপারটাকে। তারপরে আমরা হ্যাঁ, এরপরে নেক্সট যেটা আমরা যাচ্ছি, আঙুল দিয়ে আস্তে করে রাখে স্মাচ করে দিচ্ছি একটু, ব্যাপারটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবার জন্য। তোমরা আঙুলের পরিবর্তে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো। এদিকটা আমরা হোয়াইট একটু লাগিয়ে নিচ্ছি, হ্যাঁ, যাতে পরবর্তী রঙটার সাথে ভালো মিশে যায় কালারটা। হ্যাঁ,
এইভাবে তোমরা করবে। রঙটা ওপর নিচ করে করলাম, দেখতেই পেলে। তারপর একটু অকার ইয়েলো নিয়ে হালকা করে ওই জায়গাটাকে একটু ওই সূর্যের রোদটা বোঝাবার জন্য আর কি দিয়ে দেওয়া হলো। তারপরে সেটাকে আঙুল দিয়ে একটু স্মাচ করে দেওয়া। তোমরা টিস্যু পেপারটাও নিতে পারো, করতে পারো। তারপর আমি পরবর্তী স্টেপে চলে আসব। দেখো তোমরা কিভাবে আস্তে আস্তে নেক্সট স্টেপটা আসছে। ব্রাউন কালার নিলাম, নিয়ে দরজা জানলা ওগুলোতে সাইড লাইনটা করে নিয়ে ভরে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর করে এই জায়গাটা করে দিলাম। নেক্সট পরের ঘরটা জানলা দরজাগুলো আমরা এইভাবে করে দিলাম। এরপরে যেটা আমরা ল্যান্ড পোর্শনটা করব, সেটা কিভাবে করছি তোমরা দেখো। প্রথমে এখানে ইয়েলো কালার নিলাম। ইয়েলো কালারটা ল্যান্ডের উপরে একটু চেপে চেপে লাগাতে থাকলাম। আমি এখানে মাটির একটা পোর্শন দেখিয়েছি, হ্যাঁ, বা ধান ক্ষেত হতে পারে, পাকা ধানের যে কালারটা। তারপরে নিচে আমরা একটু অকার ইয়েলোটা একটু শেডিং দিলাম, ডিপ লাইট তো দেখাতে হবে। তারপরে একটু ব্রাউন দিয়ে হালকা করে শেডিং করে দিলাম, দিয়ে একটু আঙুল দিয়ে স্মাচ করে দিলাম। এবারে ঠিক সামনের দিকে, ল্যান্ডের সামনের দিকে একটু ঝোপঝাড় গাছ দেখানো আছে, ওখানে আমি একটু স্যাপ গ্রিন নিয়ে ঝোপঝাড় গাছ, হ্যাঁ, সেই গাছগুলোকে এইভাবে করে দিলাম। এবার ডার্ক ব্লু নিলাম, ডার্ক ব্লু নিয়ে ওখানে আমরা ওই স্যাপ গ্রিনটা নিচের দিক থেকে লাগাতে থাকলাম। আস্তে করে রঙটাকে ঠিক ওই প্যাটার্নে, গাছটা ঠিক যেভাবে করা হচ্ছে ওইভাবে আস্তে 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 আমরা দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে তার উপর থেকে ওই স্যাপ গ্রিনটাকে আবার একটু বুলিয়ে কাগজের সাদা অংশটাকে একদম ভরিয়ে 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 সুন্দর করে আমরা করব। ধীরে সুস্থে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই, তাতে ছবিটা আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবারে একটু লাইট ব্রাউন নিয়ে, যেটা ব্রান্ড সাইনা, ওটা নিচে একটু মাটির পোর্শন দেখানো হলো, দেখিয়ে আমরা ওটাকে আঙুল দিয়ে আস্তে করে স্মাচ করে দেবো। এবারে আমরা ডার্ক ব্রাউন নিয়ে যে ঘরের চালের নিচে শ্যাডোটা মানে ছায়াটা দেখিয়ে দেবো, দিয়ে আঙুল দিয়ে একটু স্মাচ করে দেবো। এবার আমরা 10B পেন্সিলের একটা ব্যবহার দেখাবো। হ্যাঁ, তারপরে সূর্যটাকে ডিপ অরেঞ্জ কালার নিয়ে ওটা করে দেওয়া হলো। তারপরে ইয়েলো কালার নিয়ে, মিডিয়াম ইয়েলো যেটা, হ্যাঁ, ওটাকে নিয়ে সূর্যের চারিদিকে একটু ঘুরিয়ে 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 সূর্যটাকে একটু ব্লেন্ড করে দিলে দেখতে ভালো লাগবে আর কি, করে দিলাম। এবার আমরা যেটা 10B পেন্সিল নিলাম ডার্ক শেডিংগুলো দেওয়ার জন্য, একটা সাইড করে হালকা করে 10B পেন্সিল, কালো রঙটা ব্যবহার না করে আমরা 10B পেন্সিলটা ব্যবহার করব, তাতে ছবিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একটু গাছের ডালপালা বুঝিয়ে দিলাম, একটু এখানে ঘরের চালের সাইডে খড়ের এফেক্টগুলো যেগুলো, হ্যাঁ, খড় ঠিক যেভাবে হয় সেইভাবে সুন্দর করে আমরা একটু, খুব বেশি না, অল্প অল্প দাগ দিয়ে, খুব বেশি দিলে দেখতে ভালো লাগবে না। যতটুকু আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবেই করবে। জানলার ধারটা, দরজার ধারটা এইভাবে তোমরা, খুব চাপার দরকার নেই, আস্তে আস্তে করে। যদি মনে হয় ডার্ক, ওভাররাইট করবে, ডবল ডবল করে লাইন চালিয়ে করতে হবে। দেখো আস্তে করে ঘরটা কি সুন্দরভাবে ফুটে উঠলো ছবির মধ্যে। একটু আঙুল দিয়ে ঘষে একটু ডার্ক পোর্শনটা বুঝিয়ে দেবো। এইভাবে আমরা আগিয়ে নিয়ে যেতে থাকবো। গাছের ডালপালা একটু একটু আদ্রু দেখিয়ে দেয়া। তারপরে ঘরের নিচটার দিকটা একটু ল্যান্ড পোর্শনটা হালকা করে, এমন কিছু চাপার দরকার নেই, লাইটভাবে একটু স্মাচ করে দেখিয়ে দেওয়া। দু একটা পাখি আকাশে দিলে আকাশটা ভালো লাগবে, ফাঁকা ফাঁকা লাগছে, ছোট ছোট দু একটা পাখি, বেশি দেওয়ার দরকার নেই। এগুলো একটু ওই খড় টড়গুলো যে রয়েছে তার এফেক্টগুলো একটু বুঝিয়ে দেওয়া হলো, পরিষ্কার করে একটু লাইনিং, হালকা লাইনিং, সব জায়গায় করার দরকার নেই, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গা এভাবে করে দিলাম। এবারে ওই স্যাপ গ্রিনটা নিয়ে একটু ল্যান্ড পোর্শনের উপরে একটু যে মাটির উঁচু নিচু আপ ডাউন ব্যাপারটা আছে বুঝিয়ে দেওয়ার জন্য একটু শেডিং দিয়ে দেয়া। সব জায়গা না, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে করলেই ভালো লাগবে। একটু আঙুল দিয়ে সেটাকে একটু স্মাচ করে দেয়া। দেখো ছবিটা খুব অপূর্ব একটা সুন্দর ছবিতে রূপান্তরিত হলো। হ্যাঁ, রঙের বক্স একটা স্পাচুলা থাকে, ওটা দিয়ে স্ক্র্যাচ করে হাইলাইট পোর্শনগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ, একটু বেশি না, অল্প অল্প করে, খুব বেশি হলে ভালো লাগবে না, একটু স্ক্র্যাচ করে ব্যাপারগুলোকে একটু বুঝিয়ে দেওয়া, সরু সরু দাগ, হ্যাঁ, দেখে নিতে হবে। খুব চাপলে আবার কাগজটা ছিঁড়ে যাবে, হালকা করে একটু একটু। দেখো, দেখতে ভালো লাগছে, ছবিটার মধ্যে সূক্ষ্মতা ফুটে উঠছে। একটু ওই খড়ের জায়গাগুলো একটু হাইলাইট পোর্শন দেখিয়ে দেওয়া হলো, আস্তে করে করে একটুখানি লাইনিংগুলো করে, জাস্ট অল্প অল্প করে একটুখানি দেখিয়ে দেওয়া। তোমরা এইভাবে করবে ছবিটা, আশা করছি খুবই ভালো লাগবে। আমি আবার তোমাদের জন্য ফের নতুন নতুন ছবি নিয়ে আসবো। চ্যানেলটি তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে। তোমাদের শেখার ক্ষেত্রে অনেক আশা করছি সুবিধা হবে। আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো। গুড বাই।